somewhere far away. I want. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো টিকটকে যে নতুন ট্রেন্ডিং ভিডিওটা এইমাত্র দেখলেন, এটা কিন্তু বর্তমানে টিকটকের ট্রেন্ডিং ভিডিও। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এইখানে হচ্ছে আমাদের সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো এটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা চাইলে আপনার প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে প্লাস ওয়ান চাপ দেবেন, দেওয়ার পরে এখানে তিনটার স্টুডিও পেয়ে যাবেন, 6:9 অ্যান্ড 9:60 অ্যান্ড 1:1। তো এই তিনটার ভিতরে আপনি হচ্ছে 9:60টা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা টিকটক বা লাইকের জন্য মেকিং করব। তো এখান থেকে আমরা হচ্ছে মিডিয়া অপশনে চলে যাবো, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিউরেশনটা চাইলে আপাতত বড় করতে হবে, অথবা পরে আমরা টেমপ্লেটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপর এখান থেকে আমরা যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি ইউজ করি সেই টেমপ্লেটটা এখানে হচ্ছে ইনপুট করতে হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর লেয়ারে ক্লিক করবেন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। তো আপনার টেমপ্লেটটি যেখানে ডাউনলোড আছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখন আমরা হচ্ছে উপরে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এর জন্য আমরা হচ্ছে গ্রিন স্ক্রিন যে টেমপ্লেটের ইন পজিশনে দেখতেছেন আমাদের টাইমলাইনটাকে দাঁড় করাইছি। দাঁড় করে উপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সিজারে চলে যাবো, দেন হচ্ছে ট্রিম টু রাইট অফ প্লেট দিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের হচ্ছে টেমপ্লেট বরাবর করে নিলাম। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের টেমপ্লেটটি এটা আমাদের ফুল স্ক্রিন নাই, তো আমরা এটাকে দুইভাবে ফুল স্ক্রিন করতে পারি। এক হচ্ছে আমরা এখানে যখন টেমপ্লেটে ক্লিক করবো দেন এখানে একটা আইকন চলে আসবে, তো এইভাবে ফুল স্ক্রিন করতে পারি। অথবা আমরা একদম পারফেক্টলি ফুল স্ক্রিন করার জন্য এখানে সিজারের পাশে স্প্লিট স্ক্রিন, দেন হচ্ছে এখানে ফুল ফ্রেম দেখতে পাচ্ছেন। ফুল ফ্রেমে ক্লিক করলে এটা আমাদের ফুল ফ্রেম হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা যে ভিডিও ফুটেজটা এখানে গ্রিন স্ক্রিনে অ্যাড করবো, আপনারা অনেকের ভিডিও ফুটেজ দেখেছেন টিকটকের ভিডিও অথবা যে কোনো ভিডিও। তো আমরা একটা টিকটকের ভিডিও ফুটেজ এখানে অ্যাড করবো। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর চলে যাবো মিডিয়া অপশনে। আপনার যে ভিডিওটি ইচ্ছা জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা এই পর্যন্ত রাখবো, আমাদের স্ক্রিনটা যতটুকু। তো তারপরে এখান থেকে আমাদের সেমভাবে আরেকটা ডুপ্লিকেট করে নিব, যেহেতু আমাদের নিচে যে স্ক্রিনটা এটা তো যেহেতু একটা কিছু দিতে হবে, আপনারা চাইলে অন্য কোনো ফুটেজ দিতে পারেন। তো আমি এটাই ডুপ্লিকেট করবো। এর জন্য এখানে ভিডিওতে ক্লিক রেখে থ্রি ডট আইকন, দেন হচ্ছে এখানে ডুপ্লিকেট অপশন থাকবে, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের একটা ডুপ্লিকেট চলে আসবে। তারপরে এটাকে আমরা একটু বড় করে নিব, নেওয়ার পর এটা আমরা নিচে বসিয়ে দিব এইভাবে। তো নিচে বসিয়ে দেওয়ার পর এখন আমরা হচ্ছে এইগুলাকে এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। এখান থেকে আমরা হচ্ছে দুইটা ভিডিও ফুটেজে একটা করে ক্লিক করবো, ক্লিক করার পর থ্রি ডট আইকন, দেন হচ্ছে সেন্ড টু ব্যাক। তো একটা ব্যাকে চলে গেছে, তারপর হচ্ছে 2 নম্বর ফুটেজে আসি, দেন থ্রি ডট আইকন, তারপর সেমভাবে সেন্ড টু ব্যাক করে দিলে আমাদের এটা ব্যাক চলে যাবে। তো তারপর এখন আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করবো, আমাদের যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি। তো এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিন টেমপ্লেটের পিছনে চলে গেছে সেন্ড টু ব্যাক করার কারণে। তো আমরা টেমপ্লেটে ক্লিক করে আমাদের যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এর জন্য আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করার পর রাইট সাইড অনেকগুলো অপশন থাকবে, ক্রোমা কিতে চলে যাবেন, দেন হচ্ছে এটাকে এনেবল করে দেবেন। তো এইখানে হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা নতুন এখানে যে কী কালারটা দেখতেছেন, কী কালারে আপনার অবশ্যই গ্রিন স্ক্রিনে সিলেক্ট রাখতে হবে। অন্য কোনো কালার সিলেক্ট রাখলে কিন্তু হয়তো আপনার হবে না, দেখা গেলো যে আপনি এটা খেয়াল করেন নাই তো হচ্ছে না। তারপর এখান থেকে আপনার যদি গ্রিন স্ক্রিনটা কিছুটা কম বেশি থাকে, অবশ্যই আপনি এই দুইটা স্কেলের সাহায্যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি আপনার মতো যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তারপর এখন আমরা জাস্ট একটু ভিডিওটা প্লে করি। তো এখানে যদিও হচ্ছে সাউন্ড আছে, এই কারণে আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি। তো এইখানে আমরা যেটা করবো, এইখানে যেহেতু আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক নেই। তো এই জায়গাটা ঠিক করার জন্য আমরা যেটা করবো, এখানে আমাদের যখন স্ক্রিনটা রোটেট হচ্ছে তখন কিন্তু আমাদের হচ্ছে ভিডিও ফুটেজটা এক স্থির জায়গায় রয়ে গেছে। তো এই কারণে আমরা ভিডিওটাকে 2 আঙুলে চাপ দিয়ে ধরে জুম করবো, যেহেতু আমাদের সুবিধার্থে, নাহলে হচ্ছে যেহেতু শর্ট থাকলে একটু সমস্যা হয়। তো এখান থেকে আমরা হচ্ছে বের করবো যে এটা কোন পজিশনে রোটেশনটা শুরু হয় আর কি। তো এটাকে আমরা কিছুটা সামনে দিয়ে, তো এই পজিশনটাতে, তো এই পজিশনটাতে যখন শুরু হচ্ছে তখন আমরা হচ্ছে ভিডিও ফুটেজে ক্লিক করবো, আমাদের যে উপরের ভিডিও ফুটেজটা। তো ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে চাবির যে আইকনটা, চাবির আইকনে চলে যাবো, দেন এখান থেকে আমরা একটা প্লাস আইকন বসিয়ে দেবো এখানে। তো এখানে একটা প্লাস আইকন বসিয়ে দেবো, দেন কিছুটা সামনে যাব। তো সামনে যাওয়ার পর যখন আমাদের স্ক্রিনটা রোটেট হচ্ছে তখন আমরা এই ভিডিও ফুটেজের এখান থেকে আমরা রোটেট করে দেবো আমাদের স্ক্রিনের মতো করে। তো দেওয়ার পর এটা আমরা কিছুটা জুম করে দেবো, দেন এখান থেকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। তারপর আমরা জাস্ট একটু ভিডিওটাকে প্লে করব। তো নিচের যে ভিডিওটা এটা হচ্ছে এটা আপনি হচ্ছে জাস্ট এইভাবে আপনার দিয়ে রাখলেই হবে, আপনার এইখানে আর কিছু করার দরকার নেই। এখানে যতটুকু লাগে আপনি এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা হচ্ছে এখন ভিডিওটাকে ফাইনালি প্লে করব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা।
তো হচ্ছে আপনার যে রোটেটিংয়ের ব্যাপারটা এখানে হচ্ছে আপনার এখন হচ্ছে স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে কিন্তু আপনার এরকমটা হয় মাঝে মাঝে কাইনমাস্টার স্ক্রিন রেকর্ড চললে ভিডিওটা ঠিকভাবে প্লে হয় না। তো পারফেক্টলি আশা করি হয়ে গেছে, আপনার করলে এরকম হয়ে যাবে। তো আপনি যদি এই সাউন্ডটাকে রিমুভ করে অন্য কোনো সাউন্ড দিতে চান, এর জন্য অডিও থেকে আপনি বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন। তারপর ইচ্ছা মতো সাউন্ড দেওয়া হয়ে গেলে, আর যদি এখানে সাউন্ড দেওয়া আছে আমরা সাউন্ড দিচ্ছি না। তো তারপর এখানে ভিডিওটা সেভ করার জন্য জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া টিকটক বা লাইকে এটাকে আপলোড দিতে পারেন। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর প্রতিনিয়ত যেহেতু এই চ্যানেলে টিকটকে ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।